প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মহৎ উদ্যোগের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সঙ্গে আজ আমার 10ম ক্লাস। যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় অধ্যয়ন করছো, বিশেষ করে বিএ অনার্স প্রথম বর্ষে যারা পড়াশোনা করছো, তাদেরকে নিয়েই আমার এই আয়োজন। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছি তোমাদের সাথে আমি, ডক্টর সৈয়দ হাদিউজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। যে কোর্সটি তোমাদের সাথে আমি আলোচনা করব তার কোড নাম্বার 211601। কোর্স শিরোনাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদুন এবং উমাইয়া বংশ। লেকচার শিরোনাম উমাইয়া খিলাফতের অবনতি ও পতনের কারণ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের নির্ধারিত টপিক উমাইয়া সাম্রাজ্য বা উমাইয়া বংশের বা উমাইয়া খিলাফতের পতন, তাদের অবনতি এবং পতন। এই পতনের কি কারণ ছিল, এই কারণ সমূহ যখন আমরা আলোচনা করব, আলোচনার শেষে বা পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো রাজবংশ স্থায়িত্ব সম্পর্কে, রাজবংশের স্থায়িত্ব সম্পর্কে ইবনে খালদুনের মতামত, উমাইয়া খিলাফতের বা শাসনের দুর্বল দিকসমূহ, গোত্রীয় দ্বন্দ্ব ও আরব অনারব বৈষম্য, ধর্মতাত্ত্বিক বিভিন্ন দলের বিদ্রোহ, সর্বোপরি আব্বাসীয় আন্দোলন এবং উমাইয়াদের পতন। আমরা এই বিষয়গুলো আমাদের লেকচার শেষে আমরা জানতে পারবো। এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। উমাইয়া খিলাফতের অবনতি এবং পতন। আমির মুয়াবিয়া কর্তৃক কৌশলে প্রতিষ্ঠিত, আব্দুল মালিক কর্তৃক সংঘবদ্ধ, আল ওয়ালিদ কর্তৃক বর্ধিত বিশাল উমাইয়া সাম্রাজ্যের পতনের মূলে নানাবিধ কারণ বিদ্যমান ছিল। আমরা যখন কোনো ব্যক্তি, একজন বৃদ্ধ মানুষ বা একজন বয়স্ক মানুষ যখন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন, তখন আমরা বলে থাকি লোকটি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কিন্তু বাস্তবে বিষয়টি হলো লোকটি শুধুমাত্র হার্ট অ্যাটাকে মারা যায়নি। হার্ট অ্যাটাক মৃত্যুর কারণ হলেও তার মৃত্যুর পিছনে আরো অনেকগুলো কারণ, তার শরীরে আরো অনেকগুলো সমস্যা ছিল, যে সমস্যা যখন জটিল আকার ধারণ করেছে তখনই হার্ট অ্যাটাক করে লোকটি মারা গিয়েছে। সুতরাং আমরা যে উমাইয়া খিলাফতের ইতিহাস এতদিন ধরে আলোচনা করলাম, তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা নিলাম, এই খিলাফতের বা এই শাসনের পরিসমাপ্তির পিছনে শুধুমাত্র একটা আন্দোলন, আব্বাসী আন্দোলনের মধ্য দিয়ে যে পরিসমাপ্তি ঘটছে বা পতন ঘটছে এমনটি বোধহয় বলা ঠিক হবে না, বরং তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রভৃতি কারণ উমাইয়া শাসনের অবনতি, ক্রমাবনতি ও ধ্বংসের পটভূমি তৈরি করে। আর এই পটভূমিতে দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের মধ্য দিয়ে, অর্থাৎ আব্বাসীয় আন্দোলনের মধ্য দিয়ে এ শাসনের অবসান ঘটে। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছ, মানচিত্র, এবং উমাইয়া খলিফাগণের বংশ পরিচয় দেখতে পাচ্ছ। আমির মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল 661 খ্রিস্টাব্দে উমাইয়া সাম্রাজ্য, উমাইয়া খিলাফত, এবং 750 খ্রিস্টাব্দে
দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের মধ্য দিয়ে এবং তার মৃত্যুর মধ্য দিয়ে এ শাসনের অবসান ঘটেছিল। টোটাল 90 ইয়ার্স। এবং এই যে শাসকবৃন্দ যারা 90 বছর ধরে মুসলিম সাম্রাজ্যকে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিশাল ভূখণ্ডে তারা, আমরা লক্ষ্য করি যে বিশাল ভূখণ্ডে তারা সেখানে জয়ের ব্যবস্থা করেছিল। এবং এই যে বিশাল ভূখণ্ড তারা স্থাপন করেছিল, আমরা যদি ম্যাপটির দিকে তাকাই দেখব একদম পশ্চিম উত্তর কর্ণের আটলান্টিক ওশান, পিরেনিস পর্বতমালা এই পর্যন্ত তারা চলে গিয়েছিল। এবং এই পিরেনিস পর্বতমালার পরে রয়েছে ফ্রান্স, ফ্রান্সে তারা প্রবেশ করেছিল। এই ফ্রান্স, তারপরে পিরেনিস পর্বতমালার এই পাশে আমরা লক্ষ্য করি আন্দালুস, স্পেন, কার্ডোবা, এবং এখানে আমরা লক্ষ্য করি আল মাগরিব পর্যন্ত, মরক্কো পর্যন্ত তারা বিজয় করেছিল। এবং এই মরক্কোর পরেই আটলান্টিক ওশান। আমিরে মুয়াবিয়ার সময় সেনাপতি উকবা বিন নাফি, যাকে মুসলিম আলেকজান্ডার বলা হয়ে থাকে, তিনি যখন মরক্কোর এখানে যখন পৌঁছে গিয়েছিলেন এই বিশাল সাগরের এখানে এসে, তখন তিনি তার ঘোড়া পানির ভিতর ছুটিয়ে দিয়ে পানির ভিতরে তার ঘোড়াটাকে দাঁড় করিয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, যদি আমার সামনে এই বিশাল জলরাশি ব্যারিয়ার ক্রিয়েট না করতো, বাধা হয়ে না দাঁড়াতো, তাহলে আমি আরো দেশ জয় করতাম, আরো অঞ্চল জয় করতাম এবং তোমার নামের মহিমা আমি প্রচার করতাম। এই হলো উমাইয়াদের বিজয়। সুতরাং পশ্চিম আমরা লক্ষ্য করি আটলান্টিক ওশান, এবং যদি একেবারে পূর্ব দিকে আমরা চলে যাই, এই সে দামেস্কাস যেখানে তাদের রাজধানী ছিল, এখান থেকে আমরা যদি পূর্ব দিকে চলে যাই একবার আমরা দেখব মুলতান, সিন্ধ রিভার, এগুলো জয় করার পরে এর পরেই রয়েছে চায়না, অর্থাৎ চীনের কাশকার জয় করি এবং মূল ভূখণ্ডে তারা প্রবেশ করেছিল এবং চীনের খাকান এবং ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, যেটা আমরা যখন ওয়ালিদ নিয়ে আলোচনা করেছিলাম তখন এই কথাটি তোমাদেরকে আমি বলেছিলাম। এবং চীনের খাকান বা চীন সম্রাট তখন সেনাপতি এবং কুতাইবা বিন মুসলিম এবং তার সৈন্যদের সাথে সন্ধি করেছিলেন এবং জিজিয়া প্রদানে বাধ্য হয়েছিলেন। সুতরাং এই ফারিস্ট বা দূর প্রাচ্য থেকে শুরু করে একবার পশ্চিম আটলান্টিক ওশান পর্যন্ত পিরেনিস পর্বতমালা, এপাশে সেন্ট্রাল এশিয়ার খাওয়ারিজম, এই সমরকান্দ, বলখ, বুখারা, ফারগানা, অক্সাস নদী পার হয়ে বিশাল মধ্য এশিয়া তারা জয় করে বিশাল সাম্রাজ্য তারা স্থাপন করেছিলেন। এই যে বিশাল সাম্রাজ্য, এই বিজয়ের কারণেই উমাইয়াদের যুগ হলো এজ অফ দ্য কনকোয়েস্ট, ইসলামের ইতিহাসে বিজয়ের যুগ হিসাবে সুপরিচিত। সুতরাং আমরা লক্ষ্য করলাম এই যে উমাইয়া যুগে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতি, যে সমস্ত তোমরা লক্ষ্য করেছো যে বড় বড় দাগ যে দাগগুলো চিহ্নিত করা হয়েছে, এই যে বিশাল অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ, এই যে অঞ্চলগুলো, এই যে এখানে আফ্রিকা একদম মরক্কো পর্যন্ত, উত্তর আফ্রিকা, স্পেন, পিরেনিস পর্বতমালা, ফ্রান্স পর্যন্ত, আর এই পাশে এইসব বিশাল অঞ্চল জয় করে তারপরে ভারতের মুলতান এবং সিন্ধ অঞ্চল, সিন্ধু অতিক্রম করে তারপরে তারা চীনের কাশগড়ে জয় করে চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করে সেনা অর্থাৎ তৎকালীন সময়ের চায়না রাষ্ট্রপতি বা চীনার সম্রাটকে বাধ্য করেছিলেন সন্ধি করে জিজিয়া প্রদানে। সুতরাং আর আমরা যদি দেখি উত্তর দিকে বিশাল সেন্ট্রাল এশিয়া, এই ফারগানা, সমরকান্দ, বাল, খাওয়ারিজম, অক্সাস নদী পার হয়ে তারা এই বিশাল বড় বড় অঞ্চলগুলো তারা জয় করে ইসলামের সংস্কৃতি এবং শিক্ষা কেন্দ্রে পরিণত করেছিলেন। সুতরাং এই হলো উমাইয়া সাম্রাজ্য। তাহলে আমরা বুঝতে পারলাম, এখানে আমরা লক্ষ্য করি যে 661 থেকে 750, 90 বছরে এখানে 14 জন খলিফা, এক মুয়াবিয়া থেকে শুরু করে 14 নম্বর খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান, এবং দ্বিতীয় মারওয়ান 744 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। অবশেষে আব্বাস আন্দোলনের কারণে 750 খ্রিস্টাব্দে জাব নদীর তীরে সংঘটিত যুদ্ধে পরাজিত এবং নিহত হওয়ার মধ্য দিয়ে উমাইয়া বংশের পতন ঘটেছিল। সুতরাং 14 জন খলিফা আটলান্টিক ওশান থেকে শুরু করে চীন সাম্রাজ্য পর্যন্ত বিশাল ভূখণ্ড তারা বিজয় করেছিলেন এবং সাম্রাজ্য স্থাপন করেছিলেন। এজন্য উমাইয়াদের যুগ হয়েছে বিজয়ের।
শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উমাইয়া খলিফাগণের শাসনকাল এবং তাদের বিজিত অঞ্চলসমূহ আমরা দেখলাম। এখন আমরা আমাদের যে মূল যে টপিকটি উমাইয়া বংশর যে পতন, এই পতনের দিকে আমরা পতনের কারণ সমূহ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, উমাইয়া বংশের পতন। আমরা আগে বলেছি যে উমাইয়া বংশের পতনের পিছনে বা তাদের অবনতি এবং তাদের ক্রমাবনতির পিছনে অনেকগুলো কারণ বিদ্যমান ছিল। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক কারণও বিদ্যমান ছিল। প্রাকৃতিক নিয়ম, প্রথম পয়েন্ট প্রাকৃতিক নিয়ম। ন্যাচারাল অর্ডার যেটা, সেটা হলো আমরা লক্ষ্য করি বিখ্যাত ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তিনি উল্লেখ করেছেন যে একটি রাজবংশের স্থায়িত্বের পিছনে, অর্থাৎ স্থায়িত্বকাল হচ্ছে প্রায় 100 বছর বা 100 বছর। এই 100 বছর ওই রাজবংশ শৌর্য বীর্য নিয়ে বীর দর্পে শাসন করে এবং 100 বছর অতিবাহিত হওয়ার পরে আস্তে আস্তে ক্রমান্বয়ে অবনতির দিকে ধাবিত হয় এবং একসময় পতন ঘটে। মানুষের জীবনের মতো একটি রাজবংশের উত্থান পতন, মানুষের যেরকম তাদের জন্ম আছে অর্থাৎ তাদের অরিজিন, এরপরে তাদের গ্রোথ, পিক আর যৌবন বয়স যখন পদার্পণ করে একজন মানুষ, এরপর আস্তে আস্তে ডিকে তার ক্ষয় হয়, এক সময় ডাউনফল বা ফল করে বা পতন ঘটে। একটি রাজবংশের এরকম সৃষ্টি হয় একজন ব্যক্তির মাধ্যমে, অর্থাৎ প্রতিষ্ঠিত হয় একজন ব্যক্তির মাধ্যমে, এরপর আস্তে আস্তে তার গ্রোথ হয়, বেড়ে ওঠে, বর্ধিষ্ণু পর্যায়ে চলতে থাকে। এই বর্ধিষ্ণু তারপরেই আসে তার পিক আওয়ার বা প্যারামাউন্ট পজিশনে, শৌর্য বীর্য উন্নয়নের চরম সীমায় পৌঁছে যায়। এবং মনে রাখতে হবে যখন কোনো জিনিস পরিপূর্ণ হয়ে যায় তখন আস্তে আস্তে তার ক্ষয় হতে থাকে। ঠিক অনুরূপভাবে যখন দক্ষ শাসক, যোগ্য শাসকদের অনুপস্থিতি ঘটে বা যখন তারা মৃত্যুবরণ করেন এবং অযোগ্য শাসকরা যখন সাম্রাজ্য বা খেলাফত চালাতে থাকেন, একসময় তাদের এই শাসন এবং শোষণের কারণে ক্ষয় হতে থাকে। এই ক্ষয় হতে হতে একসময় বহিরাক্রমণ, ভিতরের বিদ্রোহ, সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে একসময় রাজবংশের পতন ঘটে। সুতরাং আমরা লক্ষ্য করি 661 খ্রিস্টাব্দে আমিরে মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত সুকৌশলে এবং চতুরতার মাধ্যমে যে উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, দীর্ঘ 90 বছর অতিবাহিত হওয়ার পর 750 খ্রিস্টাব্দে দ্বিতীয় মারওয়ানের পরাজয় এবং মৃত্যুর মধ্য দিয়ে এই বংশের পতন ঘটেছিল। সুতরাং ইবনে খালদুন যে কথাটি বলেছেন, এই কথাটি আমরা উমাইয়া রাজবংশ বা উমাইয়া খেলাফতের ক্ষেত্রে অনেকটাই সঠিক বলে ধরা যেতে পারে। ইবনে খালদুন পতনের 5টি ধাপ উল্লেখ করেছেন, যথা মুয়াবিয়ার আমল 661 থেকে 680 খ্রিস্টাব্দে, এটা বংশের সূচনা কাল। আমিরে মুয়াবিয়া কর্তৃক এই বংশটি প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি এটা সূচনা করেছিলেন। দীর্ঘ 20 বছর তিনি রুল করেছিলেন এবং এটাকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। খলিফা আব্দুল মালিকের আমল 685 থেকে 705 এই বংশের ক্রম বিকাশ ঘটেছিল, দ্যাট ইজ ডেভেলপমেন্ট হয়েছিল, প্রোগ্রেস হয়েছিল। আল ওয়ালিদের আমল, যেটা প্রথম ওয়ালিদ 705 থেকে 715, 10 ইয়ার্স রাজবংশের উন্নতির শিখরে আরোহণ করেছিল, যেটা তোমরা ইতিমধ্যে দেখেছো, যে সাম্রাজ্য আট্টনিক থেকে শুরু করে চীন পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। এটা ছিল পিক আওয়ার বা প্যারামাউন্ট পজিশন অফ দিস ডাইনেস্টি, এই বংশের সর্বোচ্চ সীমায় পৌঁছার অবস্থা। কিন্তু 715 পরে আমরা লক্ষ্য করি দ্বিতীয় ইয়াজিদের আমল 720 থেকে 24 আস্তে আস্তে ক্রমান্বয়ে অবনতি ঘটতে থাকে বা ক্রম অবনতির কাল। এবং দ্বিতীয় মারওয়ানের সময়ে
744 থেকে 750 এই 8 বছর সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়, বা এটা ছিল ধ্বংসের কাল। কারণ 44 থেকে 750 এই সময় আমরা লক্ষ্য করি যে আস্তে আস্তে বিভিন্ন রকম আন্দোলন দানা বাঁধে, এবং সে আরব অনারব, হাশেমীয়, শিয়া, মাওয়ালি সকল শ্রেণীর মানুষের ধাক্কায় একসময় উমাইয়া সাম্রাজ্যের পিলার বা খুঁটি বা স্তম্ভ ভেঙে চুরমার হয়ে পড়ে। এভাবেই একটি রাজবংশ, যে রাজবংশটি সরাসরি অর্থাৎ আমরা লক্ষ্য করি 3 মহাদেশ ব্যাপী বিস্তৃতি লাভ করার পরেও তারা তাদের শাসনকে, তাদের সাম্রাজ্যকে ধরে রাখতে পারেনি। বহিরাক্রমণ, বিশেষ করে ভিতরের যে বিদ্রোহ, বিশৃঙ্খলা, এটার মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয় যে কারণটি, রাজতন্ত্র প্রতিষ্ঠায় বুদ্ধিজীবী মহলের অসন্তোষ। আমরা জানি যে উমাইয়া রাজবংশ আমিরে মুয়াবিয়া কূট কৌশলে হযরত আলীকে পরাজিত করে, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে নয় বরং কৌশলে, চতুরতার মাধ্যমে অর্থাৎ সুকৌশলে তিনি এর উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন। এবং খিলাফত প্রতিষ্ঠার পরেই তিনি পরবর্তী তার মৃত্যুর পরে তিনি পরবর্তী খলিফা হিসেবে নিজের পুত্র ইয়াজিদকে তিনি মনোনয়ন দিয়েছিলেন। এই যে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠার সূচনা তিনি করেছিলেন, এটা ইসলামে অ্যালাউ করে না। এবং যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিলেন, মুসলিম যারা থিঙ্কার, যারা ইসলাম প্রিয় মানুষ বা বুদ্ধিজীবী সম্প্রদায় যারা ছিলেন সে সময়, তারা এটাকে পছন্দ করেনি। আর পছন্দ না করার কারণেই তাদের যে অসন্তোষ, এই অসন্তোষ উমাইয়া বংশের পতনের জন্য কারণ হিসেবে বিবেচিত হয়েছিল। খিলাফতের পার্থিবকরণ, আমরা যে লক্ষ্য করি, খিলাফত হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউট, হেড অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের প্রধান। এটা হচ্ছে এমন একটি ইনস্টিটিউট যা ধর্মকে আশ্রয় করে বা ধর্মীয় মর্যাদাকে গ্রহণ করে, ধারণ করে। কিন্তু উমাইয়া শাসকবৃন্দ যখন এই উমাইয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, বিশেষ করে আমিরে মুয়াবিয়া প্রতিষ্ঠা করার পরেই আমরা লক্ষ্য করি যে গণতান্ত্রিক সেই খিলাফতের পরিবর্তে, ইসলামী খিলাফতের পরিবর্তে প্রতিষ্ঠিত হলো রাজতন্ত্র। এরপর আমরা লক্ষ্য করলাম তারপরে হলো মনোনয়নতন্ত্র, যেটা ইসলামের বিরোধী। এবং এইরূপ অর্থাৎ বংশানুক্রমিক নিজের ইচ্ছা মতো যে মনোনয়ন বা সিলেকশন, এটা খিলাফতের যে মর্যাদা, সে মর্যাদাকে নষ্ট করে দেয়। এছাড়া আমরা লক্ষ্য করি যখন আমিরে মুয়াবিয়া এই খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তখন হযরত আলীকে পরাজিত করে কূটকৌশলের মাধ্যমে, বিভিন্ন রকমের ছলছত্রের মাধ্যমে এই খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন। যার কারণে খিলাফতের যে মর্যাদা, ধর্মীয় যে ভাব গাম্ভীর্য, এই খিলাফতের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস এবং যে ভয়, সবকিছুই নষ্ট হয়ে গিয়েছিল এবং লোপ পেয়েছিল। এক সময় দেখা যাচ্ছে যে এই খিলাফত তখন আর ধর্মীয় খিলাফত হিসেবে ছিল না, তখন এটা উমাইয়াদের সময় পার্থিব খিলাফত হিসেবে, অর্থাৎ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, যে সাম্রাজ্যের সম্পদ নিজেদের, বাইতুল মাল নিজেদের এবং সকল আরাম আয়েশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই খিলাফত, সেটাই হলো উমাইয়া খিলাফত। সুতরাং আমরা লক্ষ্য করি কিছুদিন পরেই, আমিরে মুয়াবিয়ার পরেই যখন ইয়াজিদ ক্ষমতায়, তখন আমরা লক্ষ্য করি হুসাইনকে ইয়াজিদের সময়ে কারবালার প্রান্তরে তাকে শহীদ হতে হয়েছে। ইমাম হাসানকে বিস্ফোরকে হত্যা করা হয়েছে। এরপর আমরা লক্ষ্য করি পরবর্তীতে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। মদিনাকে লুণ্ঠন করা হয়েছে, হাউস অফ কাবাকে ভস্মীভূত করা হয়েছে, আগুন দিয়ে জ্বালানো হয়েছে, এবং তার চেহারা ক্রন্দনরত নারীর মতো একটি চেহারা ধারণ করেছিল। এবং সেই হাউস অফ কাবার মধ্যে হাজার আসওয়াদ বা কৃষ্ণ পাথর, এবং এটা ফেটে 3 খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল। সুতরাং এই যে অধার্মিক বা খিলাফতের সাথে সাংঘর্ষিক যে কর্মকাণ্ড, পার্থিব কর্মকাণ্ড, যেটা আমরা লক্ষ্য করি উমাইয়াদের সময়, এইভাবেই উমাইয়ারা যখন এই খিলাফতের ধর্মীয় মর্যাদাকে ক্ষুণ্ণ করে পার্থিবকরণ করেছিলেন, তখনই তাদের পরাজয়ের, তখনই তাদের পতনের ঘন্টা বেজে গিয়েছিল। সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব। Total 14 caliphs in Umayyad dynasty.
উমাইয়া বংশে 14 জন খলিফা ছিলেন। এই 14 জন খলিফার মধ্যে আমরা দেখি কোনো সুষ্ঠু উত্তরাধিকার নীতি তখন ছিল না। আমরা লক্ষ্য করি সাম্রাজ্যের মধ্যে এই উত্তরাধিকার নীতি নিয়ে সাধারণত রক্তপাত, ব্লাডশেড এবং রক্তের হোলি খেলা চলতো। কখনো ভাইয়ের উত্তরাধিকারী ভাই, কখনো ভ্রাতুষ্পুত্র, কখনো চাচা, কখনো দেখা যাচ্ছে চাচাতো ভাই, এরকম নিজের সন্তান, এইভাবে যখন যার ইচ্ছা তখন সে তাকেই মনোনয়ন প্রদান করে যেত। এই যে মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মূল্য তার, এই নীতি তখন বলবৎ ছিল। আমরা লক্ষ্য করি শুধুমাত্র মুয়াবিয়া এবং তার পুত্র ইয়াজিদ অর্থাৎ পিতার উত্তরাধিকার হিসেবে এবং খলিফা আব্দুল মালিক মারওয়ান, আমরা লক্ষ্য করি শুধুমাত্র পিতার উত্তরাধিকার হিসেবে সন্তান বা পুত্র ক্ষমতা গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন। বাকি যে সমস্ত খলিফারা তাদের উত্তরাধিকার নীতির ক্ষেত্রে যে দুরবস্থা আমরা লক্ষ্য করি, এবং এই দুরবস্থায় অর্থাৎ উমাইয়া বংশকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। খলিফাদের অযোগ্যতা, আমরা আগেই বলেছি যেটা রাজবংশ টিকে থাকে দক্ষ যোগ্য শাসকদের তাদের দক্ষ শাসন সুশাসনের মাধ্যমে। আমরা দেখি শুধুমাত্র এই 14 জন খলিফার মধ্যে আমিরে মুয়াবিয়া, আব্দুল মালিক আল ওয়ালিদ এবং উমর বিন আব্দুল আজিজ আর হিশাম, এই 5 জন খলিফা বাদে বাকি সবাই ছিলেন অযোগ্য, অপদার্থ, ওয়ার্থলেস, এবং তাদের অযোগ্যতার সুযোগ নিয়ে তখন অন্যরা তখন তাদের উপরে ছড়ি ঘোরাতো এবং তারা এই অযোগ্য খলিফারা অর্থাৎ শাসন ব্যবস্থাকে অন্যের হাতে তুলে দিয়ে কখনো মন্ত্রী, কখনো সেনাপতি, অর্থাৎ তাদের নিজেদের কোনো খুব আস্থাভাজন অমাত্য এদের হাতে তুলে দিয়ে তারা হেরেমের মধ্যে বিলাস আনন্দ করত এবং বিলাসী জীবন যাপন করত। এই অযোগ্যতার কারণে আমরা লক্ষ্য করি উমর বিন আব্দুল আজিজের পরে আস্তে আস্তে ইয়াজিদের থেকে খেলাফতের ক্রম অবনতি শুরু হয় এবং এক সময় 750 খ্রিস্টাব্দে এটার পরিসমাপ্তি ঘটে। মন্ত্রীদের স্বার্থপরতা, উজির নিয়োগ উমাইয়া বংশের ছিল না, তবুও অর্থাৎ খলিফা তার খুব একান্ত মহাজন আস্থাভাজন ব্যক্তি অর্থাৎ দায়িত্ব পালন করতেন এবং তার এই দায়িত্ব যখন অন্যের হাতে, খলিফা যখন কোনো ব্যক্তির হাতে যখন ক্ষমতা দিয়ে হেরেম অবস্থান করতেন তখন ওই ব্যক্তি বা ওই মন্ত্রী নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজের মতো করে খেলাফত পরিচালনা করতেন। জনগণের উপরে অতিমাত্রা ট্যাক্স ধার্য করতেন, মানুষের উপর নির্যাতন করতেন এবং তিনি তার স্বার্থকে রক্ষা করার জন্য কোনো কাজ ছিল না যেটা তিনি করতে পিছু পা হতেন। এইভাবেই খেলাফতের অবনতি ক্রমান্বয়ে চলতে থাকে। সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা, উমাইয়াদের শাসন অর্থাৎ সেনাবাহিনী বা সামরিক বাহিনী নির্ভর যে শাসন, এই শাসনের ক্ষেত্রে লক্ষ্য করি আমরা সেনাবাহিনী বিরাট ভূমিকা বিদ্যমান, কারণ তাদের খ্যাতি, তাদের নাম, তাদের যে যশ বা খ্যাতি এটা নির্ভর করেছিল সেনাবাহিনীর উপরে। কারণ প্রথম দিকে আমরা লক্ষ্য করি বড় বড় সেনাপতি মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, কোতাইব উকবা বিন নাফি, আমরা যদি মাসলামা আব্বাসের মতো সেনাপতি যারা বিশ্বের বিরাট বড় বড় অঞ্চলকে জয় করে উমাইয়াদের করতলগত করেছিলেন, স্বাধীনভাবে এসব সেনাপতি কখনো বাধা মানেনি। তারা পার হয়েছে সাগর, পার হয়েছে নদী, পাহাড় জঙ্গলকে অতিক্রম করে অরণ্যের ভিতরে অগ্রসর হয়ে তারা দেশের পর দেশ বিজয় করে বিশাল উমাইয়া সাম্রাজ্য আটলান্টিক অশান থেকে শুরু করে চীন পর্যন্ত তারা বিজয় সম্পন্ন করেছিলেন। কিন্তু এক সময় দেখা যায় এই সেনাপতিদের মূল্যায়ন হয়নি এবং এই সেনাপতিদের পরে যখন এই সেনাবাহিনীর উপরে যখন খলিফাদের আস্থা নষ্ট হয়ে যায় এবং তাদের আরামাইশের কারণে যখন রাষ্ট্রীয় কোষাগার যখন শূন্য হয়ে যায়, তখন সেনাবাহিনীর বেতন বন্ধ হয়ে যায়, তখন সেনাবাহিনী তখন বাধ্য হয়ে তখন খলিফাদেরকে আর সহযোগিতা করে না করার কারণে একসময় সেনাবাহিনী খলিফাদের বিরুদ্ধাচরণ শুরু করে এবং তাদের পতন, তাদের হত্যার জন্য বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্র শুরু করে। এইভাবেই সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্র উমাইয়া বংশের পতনের একটি বিশেষ কারণ বলে বিবেচিত ছিল। খলিফাদের অধার্মিক আচরণ, নিষ্ঠুরতা। খলিফা এটা হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউটের হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রের প্রধান, যিনি
অর্থাৎ পৃথিবীতে একদিকে সিজার অপরদিকে পপ, অর্থাৎ ধর্মীয় বিধানকে মেনে চলে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবেন নিজে, এবং রাষ্ট্র সেবা পরিচালনা করবেন, এবং রাষ্ট্রের সকল পার্থিব কর্মকাণ্ড তিনি সুচারুরূপে সম্পন্ন করবেন। কিন্তু উমাইয়ার যে খলিফারা ছিলেন, আমরা সেটা লক্ষ্য করি যে বিশাল মরুভূমি মাঝে একটি মরুদ্যান, উমর বিন আব্দুল আজিজ মাত্র তার 2 বছর 5.5 মাস বা 5 মাস শাসনকাল, এইটুকু বাদে বাকি যে সকল খলিফা ছিলেন তাদের চারিত্রিক যে অবস্থা, যে আচরণ, এটা ছিল অত্যন্ত জঘন্য। আমরা লক্ষ্য করি যে অধার্মিক কার্যক্রমের কারণে, অর্থাৎ সততা ছিল না, ন্যায়ানুবর্ততা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানুষের সাথে তাদের যে আচরণ, তাদের যে সমস্ত কর্মকাণ্ড, এগুলো একদিকে অধার্মিক, অপরদিকে ছিল মানুষকে নির্যাতন, কষ্ট দেওয়া, অত্যাচার করা, এইগুলো ছিল তাদের আচরণ। তারা মানুষের ভিতর ভেদাভেদ তৈরি করেছিল, আরব অনারব বৈষম্য, মাওয়ালিদের প্রতি নির্যাতন, আলী বংশীয়দের প্রতি নিষ্ঠুর আচরণ, নির্যাতন, এগুলোই ছিল তাদের কাজ। সুতরাং এই অধার্মিক আচরণ আর পাশাপাশি ছিল নিষ্ঠুরতা। এই নিষ্ঠুরতা যদি আমরা লক্ষ্য করি, যে মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম এবং যেসব সেনাপতি তাদেরকে বিশ্বের বুকে উঁচু করে ধরেছিলেন বিজয়ের মধ্য দিয়ে, তাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ করেছিলেন উমাইয়া খলিফারা, বিশেষ করে সুলাইমানের সময়, খলিফা সুলাইমানের সময়, এই নিষ্ঠুরতা পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া ভার। এই নিষ্ঠুরতা, এই নিষ্ঠুর আচরণ, মাওয়ালিদের উপরে তাদের যে আচরণ, এটা যে বৈষম্য, এটা ইতিহাসে এটা কলঙ্কজনক অধ্যায়। তারা কখনো এই মাওয়ালিদের আরবদেরকে তারা যুদ্ধের মাঠে পদাতিক বাহিনী হিসেবে ব্যবহার করত, কখনো ঘোড়ায় চড়তে দিত না। এই মাওয়ালিদের উপরে জিজিয়া ট্যাক্স ধারণ করেছিল, অথচ তারা ছিল মুসলমান। তাদের উপরে জিজিয়া ট্যাক্স, খারাজ ট্যাক্স, এই ধরনের বিভিন্ন রকম নির্যাতনমূলক কর ধারণ করে, ধার্য করে তাদেরকে নির্যাতন তারা করত। এই নিষ্ঠুরতা, এই অধার্মিক আচরণ খলিফাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মনে বা হৃদয়ে যে ব্যথা দিয়েছিল, এই ব্যথা, এই ক্ষোভ, এই কষ্ট আস্তে আস্তে ধুমায়িত হয়ে এক সময় এটার বহিঃপ্রকাশ বা বিস্ফোরণ ঘটেছিল। আর সেই বিস্ফোরণটাই হয়েছিল 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। পরবর্তী পয়েন্ট, প্রমোদ প্রাসাদ বিলাসপ্রিয় জীবন। উটের উপরে সুন্দর হাওদা এবং অনেক সুন্দর একটা রাজকীয় ব্যবস্থাপনা, জাঁকজমকপূর্ণ ব্যবস্থাপনা। সেখানে তীরের মাথায় বা লাঠির মাথায় বিভিন্ন রকমের ফ্ল্যাগ বা পতাকা উড়ছে, মনে হচ্ছে সামনে বিভিন্ন রকমের বাঁশি। এটা একটা আনন্দপূর্ণ, অর্থাৎ আনন্দ ঘন একটি মুহূর্ত, যেটা আমরা উটের উপরে হাওদাতে লক্ষ্য করছি। খলিফা যিনি ধর্মীয় প্রধান, রাষ্ট্রীয় প্রধান, কিন্তু উমাইয়া খলিফারা, আমরা হাতে গোনা কয়েকজন খলিফা বাদে বাকিদের যে দুরবস্থা আমরা লক্ষ্য করি, তারা আনন্দের জন্য সিরিয়ার ডিজার্টের মধ্যে, মরুভূমির মধ্যে প্রমোদ প্রাসাদ, প্লেজার ক্যাসেল নির্মাণ করেছিলেন। কুসায়ের আমরা, মাখবাত আল খাজ, তারপরে বিভিন্ন রকম প্রাসাদ, 7টা বিভিন্ন রকম প্রাসাদ আমরা লক্ষ্য করি। এই প্রাসাদে প্রেসরেল তার গ্রন্থে লিখেছেন, এর মধ্যে স্নানাগার ছিল, শয়ন কক্ষ ছিল, এবং ফ্রেস্কো বা দেওয়াল চিত্র, দেওয়ালে বিভিন্ন রকমের ছবি সেগুলো ছিল, নগ্ন, নিউড, হাফ বিভিন্ন ছবি। এগুলো থেকে প্রমাণিত হয় যে এই প্রাসাদগুলো ছিল তাদের আনন্দ ঘন, অর্থাৎ বিলাসপ্রিয় জীবনযাপন এবং অধার্মিক কর্মকাণ্ডের কেন্দ্র। এই বিলাসপ্রিয় জীবন আমরা লক্ষ্য করি খলিফাদের। আর এই বিলাসিতার কারণে, এই প্রমোদ প্রাসাদের কারণে তাদের জীবনী শক্তি বিনষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে তারা পতনের দিকে ধাবিত হয়। মদপান বা মদ্যপান, সঙ্গীত চর্চা। খলিফা যিনি ধর্মীয় প্রধান, তিনি যে মদ পান করবেন এটা তো কল্পনাই করা যায় না। কিন্তু উমাইয়াদের মধ্যে আমরা লক্ষ্য করি যে ইয়াজিদ, তিনি মদ্যপায়ী ইয়াজিদ হিসেবে খ্যাতি লাভ করেছিলেন, এবং শুধু নিজেরাই মদ পান করতেন না, এই মদ পান করার পিছনে যারা আরো বেশি তাদেরকে উৎসাহ প্রদান করত, তারা ছিল কবি এবং সঙ্গীতজ্ঞ, যারা কবিতা পাঠ করতেন। অনেক কবি ছিলেন যে উমাইয়াদেরকে, অর্থাৎ উমাইয়া রাজ দরবারে তারা অবস্থান করতেন এবং লাইনের পর লাইন, বিশাল বিশাল কবিতা তারা
রচনা করতেন, উপস্থাপন করতেন। মদ খেয়ে খেয়ে দুই পাশ দিয়ে গ্রীবার দুই সাইড দিয়ে মদ টপ টপ করে পড়তো এবং মনে হতো তারা মদের মধ্যেই অর্থাৎ নিমজ্জিত রয়েছেন। আকণ্ঠ তারা এইভাবে মদ পান করতেন এবং তারা সঙ্গীত অর্থাৎ কবিতা পাঠ করতেন। সঙ্গীত চর্চা আমরা লক্ষ্য করি সেই সময় বাইজান্টাইন থেকে বিভিন্ন রকম উপকরণ প্রোভাইড করা হতো, আর মক্কা মদিনা, মক্কা থেকে হেজাজ থেকে পাঠানো হতো সঙ্গীতজ্ঞদেরকে। মাবাদ এবং হাবিবা অর্থাৎ যিনি গায়িকা, এবং আমরা লক্ষ্য করি যে দ্বিতীয় ওয়ালিদ, তারপরে দ্বিতীয় ইয়াজিদ, অর্থাৎ যারা এই গায়িকাদের সঙ্গে একত্রে তারা নৃত্য করতেন এবং তারা দেখা যাচ্ছে ঘরের মাঝে মদের চৌবাচ্চা রেখে দিতেন এবং আস্তে আস্তে এক সময় এই মাবাদের সাথে অর্থাৎ সুর মিলিয়ে তারা সঙ্গীত চর্চা করছে এবং তারা তাদের স্বরস্ত্রাণ খুলে হঠাৎ করে এই চৌবাচ্চার মধ্যে মদের মধ্যে লাফ দিয়ে পড়ছে এবং আখণ্ড মদ পান করে তারা আবার সেখান থেকে উঠে আসছে। এইভাবেই উমাইয়া খলিফাদের জীবন আচরণ এবং তাদের যে দুরবস্থা আমরা লক্ষ্য করি। এবং শুধু তাই না, আমরা লক্ষ্য করি অনেক খলিফাই শুক্রবারে নামাজে অংশ নিতেন না, মাহে রমজানে তারা নিয়মিত রোজা রাখতেন না, এবং আমরা দেখি ওয়ালিদ, সেকেন্ড ওয়ালিদ একবার হঠাৎ তিনি হলি কোরআন খুলে ফেলেছেন, সেখানে দেখতে পাচ্ছেন যে অনৈতিক শাসকদের ধ্বংস অনিবার্য। এই কথাটি যখন তিনি পড়ছেন, পাঠ করার মাত্রই তিনি তীর ধনুক দিয়ে তখন কুরআনুল কারীমকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এই হচ্ছে উমাইয়া খলিফাদের চরিত্র। এই চরিত্রের কারণেই সেখানে জনমানুষের কোনো সাপোর্ট তাদের ছিল না এবং বুদ্ধিজীবী মুসলিম যারা ছিলেন তাদের সাপোর্ট ছিল না এবং তাদের জীবনী শক্তি অর্থাৎ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এবং তাদের যে শাসনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বিনষ্ট হয়ে যায়। এবং অনেক খলিফাই তাদের আরবদের যে রক্তের বিশুদ্ধতা, আভিজাত্য তারা কখনো দাবি করতে পারেনি, কারণ আমরা লক্ষ্য করি সেই দুরবস্থার মধ্যে তাদের আভিজাত্য ঠিক রাখাও সম্ভবপর ছিল না। সুতরাং এইভাবে ওয়াইন এবং তাদের মদ্যপান এবং সঙ্গীত, যেটা মিউজিশিয়ান বা মিউজিক, তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, এটা ইয়াজিদ শুরু করেছিলেন এবং দ্বিতীয় ইয়াজিদ, দ্বিতীয় ওয়ালিদ আরো অনেকেই এটা কিন্তু চর্চা করে অর্থাৎ এই সঙ্গীত চর্চার মদ্যপানের মধ্য দিয়ে তাদের সময়কে অতিবাহিত করতেন এবং তারা হেরেমে অবস্থান করতেন। আর ওপাশে আমরা লক্ষ্য করি পয়দার অপার প্রান্তে অর্থাৎ হাই সেনাপতি অথবা কোনো উজির বা মন্ত্রী তাদের রাষ্ট্রকে পরিচালনা করতেন, খেলাফতকে পরিচালনা করতেন। এটাই ছিল তাদের কর্মকাণ্ড। হারেম প্রথা, এটা তাদের আরেকটি দুরবস্থার চিত্র। এই হারেম প্রথা অর্থাৎ অনেক খলিফায়, 14 জন খলিফার মধ্যে কোন কোন খলিফা আমরা লক্ষ্য করি ম্যাক্সিমাম সময়, বিশেষ করে ইয়াজিদ এবং ওয়ালিদ, দ্বিতীয় ওয়ালিদ, তারপরে দ্বিতীয় ইয়াজিদ, প্রথম ইয়াজিদ, যারা হারেমের মধ্যে হারেম প্রথা চালু করে এবং তার মধ্যে তারা অবস্থান করতেন এবং সুন্দরী রমণীদের শরণাপন্ন থাকতেন এবং তারা কৃতদাস অর্থাৎ কৃতদাসী নিজেদেরকে নিয়ে, উপপত্নীদের নিয়ে তারা আনন্দ করতেন। এই হারেম প্রথার মধ্যে তারা একসময় খুজা বা নপুংসকদেরকেও নিয়োগ দিতেন। এইভাবে অর্থাৎ রক্তের বিশুদ্ধতা নষ্ট হয় এবং আমরা জানি যে দুই তিনজন খলিফা বা দুই তিনজন শাসক ছিলেন, প্রায় 3 জন শাসক ছিলেন এই উম্মে ওলাদ বা কৃতদাস অর্থাৎ কৃতদাসের সন্তান। সুতরাং এইভাবে হারেমের মধ্যে থাকার কারণে তাদের যে শৌর্য বীর্য, তাদের যে শাসকের যে গুণাবলী সবকিছু বিনষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে তারা পতনের দিকে ধাবিত হয়। কৃতদাস প্রথা এটি আরব সমাজে প্রচলিত ছিল এবং উমায়রা এটাকে উৎসাহ প্রদান করত এবং তারা কৃতদাসীদেরকে নিয়ে হারেমের মধ্যে অবস্থান করত এবং অনেকেই কৃতদাসীদেরকে উপপত্নী হিসেবে ব্যবহার করত। সুতরাং রক্তের বিশুদ্ধতা, নৈতিক চরিত্র একেবারে তাদের বিনষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং এই যে প্রমোদ প্রাসাদ, বিলাসপ্রিয় জীবন, মদপান ও সঙ্গীত চর্চা, হারেম প্রথা, কৃতদাস প্রথা, এই সমস্ত সিস্টেম গুলো উমাইয়া খলিফাদের জীবনে ধ্বংসের কারণ হয়েছিল। সাম্রাজ্যের ব্যাপকতা আমরা যে লক্ষ্য করি, যে দেখব যে উমাইয়ার শাসকরা, বিশেষ করে ওয়ালিদের সময়টা ছিল সব থেকে পিক আওয়ার অব দি উমাইয়া ডাইনেস্টি, উমাইয়া বংশের চূড়ান্ত পর্যায় বা সর্বোচ্চ অবস্থান। তিনি
উত্তর আফ্রিকা, স্পেন এবং গ্রনিস পর্বতমালা পর্যন্ত বিজয় করেছিলেন পশ্চিমে, আর পূর্ব দিকে চীন পর্যন্ত তার সেনাপতিরা প্রবেশ করেছিল, সৈন্যরা প্রবেশ করেছিল। সুতরাং এই বিজয় আমরা লক্ষ্য করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে তোমরা স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছ। একটি ঘোড়ার উপরে একজন সৈন্য আরোহণ করে আছে, মাথায় তার শিরস্ত্রাণ, গায়ে আলখাল্লা পোশাক। আমি আগেই বলেছি উকবা বিন নাফি, মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিমের মতো প্রখ্যাত সেনাপতি, বিশ্ব বিখ্যাত নিপুণ সেনাপতিদের সহায়তা পেয়েছিলেন আল ওয়ালিদ দ্য ফার্স্ট। এবং এই যে বিজয়, এই বিজয় তাদেরকে পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে ইসলামের ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। সুতরাং বিশাল যে সাম্রাজ্য, শুধুমাত্র এই সাম্রাজ্যের ব্যাপকতাই ঘটেছিল, কিন্তু এখানে সুশাসন প্রতিষ্ঠা করা দরকার, এটি অনেকেই করতে পারেননি। আমরা লক্ষ্য করি যে দুই পাশে দুর্বল, মাঝখানে শক্তিশালী ওমর বিন আব্দুল আজিজ, যিনি বিশাল সাম্রাজ্যকে সুসংহত করার জন্য সুশাসন কায়েম করেছিলেন, এবং তিনি সামরিক দিক থেকে পিছু হেঁটে এসেছিলেন। যদি অনেকে এটা সমালোচনা করেছিল, কিন্তু এই সুশাসন যদি প্রতিষ্ঠিত থাকতো, সাম্রাজ্যের বিশাল ব্যাপকতা, তাহলে হয়তো কোনো সমস্যা হতো না। কিন্তু এই ব্যাপকতার কারণে হাজার হাজার মাইল দূরে, অর্থাৎ তাদের সেই শাসন চলছিল, এবং এই শাসনের কারণে একসময় দেখা যায় যোগাযোগ ব্যবস্থার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে, এবং খবরাখবর অর্থাৎ সংগ্রহের না করার কারণে, ব্যর্থতার কারণে একসময় বিশৃঙ্খলা তৈরি হয়, বিদ্রোহ হয়, এবং আস্তে আস্তে এই সাম্রাজ্য হাতছাড়া হয়ে যায়। সুতরাং উমায়াদের এই সাম্রাজ্যের যে ব্যাপকতা, এটাও ছিল তাদের পতনের আরেকটি কারণ। অর্থনৈতিক সংকট, খলিফা বৃন্দ বা খলিফাগণ হারেমে অবস্থান করতেন, বিলাসপ্রিয় জীবনযাপন করতেন, এবং তাদের এই বিলাসিতার কারণে রাষ্ট্রীয় কোষাগার অনেক সময় শূন্য হয়ে যেত, এবং এই শূন্য হওয়ার কারণ ফলে একসময় দেখা যেত যে সেনাবাহিনী বেতন পাচ্ছে না, সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছে না, তখন তারা বিশৃঙ্খলা তৈরি করছে, ষড়যন্ত্র করছে, এবং সংকট তৈরি হচ্ছে, এবং এই আর্থিক সংকট একসময় তাদেরকে পতনের দিকে ধাবিত করছে। হাশিম ও উমাইয়া কলহ, আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকেই এই দুই গোত্রের মাঝে দ্বন্দ্ব চলে আসছে। হাশিমেরা তারা সম্মানিত, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা লক্ষ্য করি বিশেষ করে খোলাফায়ে রাশিদা হযরত আলী ছিলেন এই বংশের এবং এই গোত্রের, কিন্তু উসমান ছিলেন উমাইয়া গোত্রের। উসমান হত্যা যখন শুরু হয়, তখন সিভিল ওয়ারের ডোর ওপেন করে দেওয়া হয়, অর্থাৎ গৃহযুদ্ধের দ্বার উন্মুক্ত হয়, এবং সেই সময় থেকে হাশিম উমাইয়া দ্বন্দ্ব আরো প্রকট আকার ধারণ করে। এবং উমাইয়ারা যখন ক্ষমতা গ্রহণ করে, তখন উসমান হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য বিভিন্ন রকম যুদ্ধ হয়, আলীর প্রতি অবমাননা করা হয়, হাশিমের প্রতি অবমাননা করা হয়, এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা, আমরা লক্ষ্য করি কারবালার যুদ্ধ সংগঠিত হয়, হাসানকে বিস্ফোরক হত্যা করা হয়, এবং এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, বহু যুদ্ধের ইতিহাস আমাদের জানা রয়েছে। সুতরাং এই যে দুইটা গোত্রের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব একসময় আমরা লক্ষ্য করি যে উমাইয়াদের শাসনের বিরুদ্ধে হাশিমেরা ঐক্যবদ্ধ হয়, এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস হলো আব্বাসী আন্দোলন, যার মধ্য দিয়ে উমাইয়াদের পরিসমাপ্তি ঘটে। মুদারি ও হিমারের দ্বন্দ্ব, এটা ইসলামের আবির্ভাবের পূর্ব থেকেই আমরা লক্ষ্য করি এই দ্বন্দ্ব। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যে দুইটা গোত্রের বা দুইটা ব্যক্তির যে দ্বন্দ্ব একে অপরকে আঘাত করছে সর্বোচ্চ শক্তি নিয়ে, এবং এটা হলো গোত্রে গোত্রে যাদের যে বিভক্তি হয়ে তারা যে দ্বন্দ্ব করত, যুদ্ধ করত, মারামারি করত, তারই প্রতিচ্ছবি। মুদারি এবং হিমারিও, একটা উত্তর আরবের বাসিন্দা, উত্তর আরবের অধিবাসী মুদারিওরা, আর হিমারিওরা হচ্ছে দক্ষিণ আরবের অধিবাসী। এবং এই মুদারিওরা ইরাকে বসবাস করত, আর হিমারিওরা সিরিয়াতে বসবাস করত। এইভাবে দেখা যাচ্ছে যে মুয়াবিয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে খোলাফায়ে রাশিদার শাসন যখন চলে, তখন এটাকে দমন করে রাখা হয় এবং এটা স্বাভাবিক রাখা হয়। কিন্তু যখন আমিরে মুয়াবিয়া উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন বা উমাইয়া প্রতিষ্ঠা করেন, তখন আবার এই দ্বন্দ্ব মাথাচাড়া দেয়, এবং এই দুইটি অর্থাৎ দুইটি
গোত্রের মাঝে বা দুইটি বংশের মাঝে মুদার এবং হুমায়ুদের মাঝে যে দ্বন্দ্ব, এটা শুধুমাত্র আরব পেনিনসুলাতে নয়, এটা সরাসরি ফ্রান্স পর্যন্ত, স্পেন পর্যন্ত এর প্রভাব, এবং এদিকে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত প্রভাব বিস্তৃত হয়েছিল, এবং এটা উমাইয়াদের পতনের কারণ হিসেবে বিবেচিত হয়েছিল। শিয়া সম্প্রদায়ের খব, আলীপন্থী শিয়ার্স, যারা হযরত আলীকে বেশি ডিভোশন টু হযরত আলী, যারা হু আর ডিভোটেড টু হযরত আলী, যারা হযরত আলীর প্রতি বেশি ভক্ত এবং তাদের অনুরক্ত, এই সম্প্রদায়কে উপেক্ষা করা হয়েছিল। হযরত আলীকে হত্যা করা হয়েছিল, তাকে শহীদ করা হয়েছিল, তিনি শাহাদাত বরণ করেছিলেন। হুসাইনকে কারবালার মাঠে শাহাদাত বরণ করতে হয়েছিল। হাসানকে বিস্ফোরক হত্যা করা হয়েছিল। এবং এই উমাইয়ারা ক্ষমতা গ্রহণ করে তাদের উপরে আহলে বায়াত তথা আলীপন্থীদের উপরে, আলীর অর্থাৎ বিশেষ করে আহলে বায়াতের প্রতি, অর্থাৎ প্রতি জুমাতে খুতবাতে তারা অভিশাপ প্রদান করত। সুতরাং এটা প্রকৃত মুসলমানদের হৃদয় ক্ষোভ বা দানা বেঁধেছিল, এবং এই ক্ষোভ থেকে এক সময় তারা আন্দোলন করে। সে আন্দোলন এবং এই শিয়া সম্প্রদায় বা আলীপন্থীরা আব্বাসীয়দের সাথে মিলিত হয়ে খোরাসান কেন্দ্রিক আন্দোলন শুরু করে, যে আন্দোলনের মধ্য দিয়ে উমাইয়াদের পতন ঘটে। খারিজি বিদ্রোহ, সিফিনের যুদ্ধের থেকে আমরা খারিজি সম্প্রদায়ের, এরা একটি ধর্মতাত্ত্বিক সম্প্রদায়, রাজনৈতিক দল, যারা সেখান থেকে বেরিয়ে এসে বলেছিল যে আল্লাহর আইন ছাড়া আমরা কোনো আইন মানি না, এবং তারা উমাইয়াদেরকে অবৈধ শাসক মনে করত। এবং সারা সমগ্র শাসন আমলেই আমরা লক্ষ্য করি প্রত্যেক খলিফার সময় তারা বিদ্রোহ, বিশৃঙ্খলা, হত্যা, এই সমস্ত লুটতরাজ কর্মকাণ্ডে নিমগ্ন থাকতো। শুধুমাত্র ওমর ইবনে আব্দুল আজিজের সময় তারা টু শব্দটি করেনি, কারণ তারা তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, এবং তার প্রতি তাদের আস্থা ছিল। সুতরাং এই খারেজি বিদ্রোহ উমাইয়াদের পতনের কারণ ছিল, এবং খারেজিরা পরবর্তীতে আব্বাসী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়, একাত্মতা ঘোষণা করে আন্দোলনকে জোরদার করে। আরব অনারব বৈষম্য, যা ইতিপূর্বে তোমাদেরকে আমি বলেছি, যে আরবদেরকে উঁচু মনে করা হতো, অনারবদেরকে নিচু মনে করা হতো। মাওয়ালি, আর্লি কনভার্টেড অনারব মুসলিম, তাদেরকে নির্যাতন করা হতো, তাদেরকে পায়ে হাঁটানো হতো, ঘোড়ায় চড়তে দেওয়া হতো না। এবং এই যে বৈষম্য, এই যে ভেদাভেদ, এই ভেদাভেদই তাদের পতনের কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল। কারণ মানুষের পর যখন আমরা লক্ষ্য করি, শাসক বর্গ যখন মানুষকে যখন মর্যাদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, বা মানুষের মর্যাদা যখন হানিকর কাজ করে, তখন মানুষ তখন সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। আর সে শক্তি ছিল আব্বাসীয় আন্দোলন। গণসমর্থনের অভাব, উপরোক্ত যে কারণগুলো আমরা লক্ষ্য করলাম, যে কোনোটি ছিল না সত্যিকার অর্থে মানুষের পজিটিভ কোনো দিক। অর্থাৎ যে সমস্ত খলিফা উমাইয়া বংশের, যারা আরবদেরকে আরব আভিজাত্য প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, অনারবদেরকে নির্যাতন করেছেন এবং বৈষম্য রচনা করেছেন, খারেজিদেরকে উস্কে দিয়েছেন, শিয়াদের প্রতি নির্যাতন করেছেন, মুদার হিমারে দ্বন্দ্বকে উস্কে দিয়েছেন, এবং যারা হেরেমে জীবন যাপন করেছে, আরামায়েশে বিলাসপুরের জীবন যাপন করেছেন। সুতরাং এই সমস্ত খলিফাদের জন্য জনগণের সমর্থন থাকার কোনো সুযোগ নেই। এবং শুধুমাত্র আমরা লক্ষ্য করি যে এই খলিফাদের পিছনে শুধু উমাইয়া বংশের কিছু কতিপয় মানুষ ছিল, যারা ছিল তাদের থেকে কিছু, অর্থাৎ সম্পদ আহরণ করার জন্য, সম্পদ বিত্তশালী হওয়ার জন্য, বা সম্পদ সংগ্রহের জন্য তাদের পিছনে থাকতো। বাকি কোনো ব্যক্তি আমরা লক্ষ্য করি একজন মানুষের গণ সমর্থন তখন ছিল না। কারণ তরবারির মাধ্যমে যে খিলাফত কূটকৌশলে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই খিলাফতের পিছনে অর্থাৎ কোনো ন্যায়নক ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি কখনো সমর্থন দিতে পারে না। এজন্য উমাইয়া খিলাফতের পিছনে কোনো গণমানুষের সমর্থন আমরা লক্ষ্য করি না। কারণ গণসমর্থনের অভাবে বা গণমানুষের সমর্থনের অভাবে একসময় এই খিলাফত ধ্বংসের মুখে পতিত হয়। সর্বোপরি আব্বাসী আন্দোলন এবং চূড়ান্ত পতন। আব্বাসী আন্দোলন এটা শুরু হয়েছিল যে মহান ইসলামের চাচা আব্বাসের নাম অনুসারে। তার বংশধররা বিশেষ করে প্রপৌত্র মুহাম্মদ এটা স্টার্ট করেছিলেন। পরবর্তীতে অর্থাৎ আবু মুসলিম খোরাসানি, একজন মাওয়ালি, তিনি খোরাসানে এটার প্রচার অভিযান চালিয়েছিলেন। মরমর সাগরের পাড়ে একটি গ্রামে এটা শুরু হয়েছিল। পরবর্তীতে এখানে আলীপন্থী, শিয়া, খারেজি, অনারব, মাওয়ালি সকল শ্রেণীর মানুষ এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, এবং তারা 749 খ্রিস্টাব্দে আমরা লক্ষ্য করে আবুল আব্বাস, তিনি কুফার মসজিদে অর্থাৎ খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন, এবং ইতোমধ্যে অর্থাৎ এই আন্দোলনের একজন নেতা ইব্রাহিম, তাকে হত্যা করা হয়, এবং তার
হত্যার মধ্য দিয়ে কালো পতাকা প্রদর্শন করা হয়। এইভাবে আস্তে 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 লক্ষ্য করা যায় যে উমাইয়াদের পতন খুবই দরজার নিকটে এসে দাঁড়িয়ে যায় এবং এক সময় 750 খ্রিস্টাব্দ দ্বিতীয় মারওয়ান জাব নামক জায়গাতে, জাব নদীর তীরে যুদ্ধ সংগঠিত হয়। তার 1,20,000 সৈন্যের বিশাল সৈন্যবাহিনী, তারাও এই বিশাল সৈন্যবাহিনী নিয়েও তিনি অর্থাৎ আবু মুসলিম খোরাসানির অর্থাৎ যে আন্দোলন বা আব্বাসী আন্দোলন, এই আব্বাসীদের বিপরীতে পরাজয় বরণ করে এবং তিনি পরাজিত হন দ্বিতীয় মারওয়ান এবং তিনি নিহত হন। তার অনেকের মতে আবু আয়নের হাতে তিনি নিহত হয়েছিলেন। তার নিহত এবং পরাজয়ের মধ্য দিয়ে উমাইয়া বংশের পরিসমাপ্তি ঘটে। এইভাবে উমাইয়াদের চূড়ান্ত পতন ঘটে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লক্ষ্য করলাম, পরিশেষে আমরা বলতে পারি যে গণসমর্থনহীন সামরিক শক্তি নির্ভর উমাইয়া সাম্রাজ্য দীর্ঘ 90 বছর পর তার শৌর্য বিজয় ধরে রাখতে পারেনি। ফলে উমাইয়াগঞ্জ যে কূটকৌশলে তরবারির আঘাতে একদিন গণতন্ত্রকে হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ঠিক একইভাবে সেই তরবারির আঘাতে তাদের প্রতিষ্ঠিত সাম্রাজ্য বিধ্বস্ত হয়ে পড়ে। এভাবেই উমাইয়াদের পতনের মধ্য দিয়ে আরব আভিজাত্যের অবসান ঘটে। সিরিয়া কেন্দ্রিক তাদের যে শাসন, সে শাসনের অবসান ঘটে এবং দামেস্ক কেন্দ্রিক সুন্দর স্মৃতিময় দিনগুলোর পরিসমাপ্তি ঘটে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের লেকচারের সর্বশেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তোমরা আমার লেকচারটি শুনেছ এবং মনোযোগ দিয়ে শ্রবণ করেছ, দেখেছ। এখন আমরা এই লেকচারের পাশাপাশি আরো কিছু সহায়ক গ্রন্থ অধ্যয়ন করতে পারি। এই গ্রন্থগুলো তোমরা পড়লে তোমরা আরো ডিটেইলস জানতে পারবে। সৈয়দ আমির আলীর A Short History of the Saracens, Durrani Zaidan, Umayyads and Abbasids, Muider, The Khilafat, Its Rise, Decline and Fall, Lewis here, The Arabs History, Khori History of the Arabs, Islam Muhammaduddin, Umayyads and Abbasids, এগুলো ইংরেজি গ্রন্থ, এগুলো ডিটেইল পাবে। এছাড়াও মোহাম্মদ রেজাই করিম আরব জাতির ইতিহাস, মোহাম্মদ উৎফরন আরব জাতির ইতিহাস, মৌলানা আকবর শাহ খান নাজিরাবাদী, ইসলামের ইতিহাস সেকেন্ড ভলিউম, এই বাংলা বইগুলো পড়লেও তোমরা উমাইয়াদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে উমাইয়া বংশের পতনের কারণ সমূহ, কেন উমাইয়া বংশের পতন ঘটেছিল সে বিষয়ে জানলাম। তোমাদের সঙ্গে দীর্ঘ 10 দিন আমি অর্থাৎ আলোচনা করেছি, 10টি লেকচার তোমাদের সাথে আমি দিয়েছি এবং এই আলোচনার মধ্য দিয়ে আশা করি তোমরা অর্থাৎ ইসলামের যে ইতিহাস বা মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, খোলাফায়ে রাশিদের আমল এবং উমাইয়াদের এই যে আমল খিলাফত, এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। আশা করি তোমরা অর্থাৎ এই ধারণা নিয়ে আস্তে আস্তে নিজেদেরকে প্রস্তুত করবে এবং তোমরা করোনাকালীন সময়ে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেদেরকে তৈরি করবে এবং এই স্বাস্থ্যবিধি নিয়েই তোমরা মেনে নিয়ে লেখাপড়া করবে এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। দেশ মাতৃকা সেবার জন্য নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। ইসলামের ইতিহাসের যে মূল স্পিরিট সেটা জানার চেষ্টা করবে এবং নিজেদেরকে ভালো করে অর্থাৎ সুনাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করবে। তোমাদের নিরন্তর শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। থ্যাঙ্কস টু এভরিবডি। আল্লাহ হাফিজ।